রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জোট নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ভোটার ভাইরা এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের, যার মেহেরবানিতে আমরা এই বিশাল জনসভায় অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তি দূত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা আমার, আজকের এই জনসভা আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের জনসভা। আজকের এই জনসভা আগামী দিনে দাঁড়িপাল্লা বিজয়ের জনসভা। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশে আগামী 12 তারিখে ভাগ্যের পরিবর্তনে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনকে আপনি আমি যদি খেলা মনে করি তাহলে চলবে না। আমাদের এই নির্বাচনকে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এই নির্বাচন মানুষের অধিকার আদায়ের নির্বাচন। আমাদের এই নির্বাচন বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায়ের নির্বাচন। এই নির্বাচনে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে আমরা আজাদী গ্রহণ করব না গোলামি, আমাদের দেশকে ছেড়ে দেব না আমরা নিজেরা এই দেশকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করব। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা এই দেশকে সন্ত্রাস মুক্ত করব না সন্ত্রাস যুক্ত করব। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যারা এদেশের মাটিতে মানুষকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে, যারা এদেশের মানুষকে পাথর মেরে হত্যা করে, তাদেরকে ভোট দেব না। যারা এদেশের মাটিতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদেরকে ভোট দেব। যদি আগামী দিনে আমরা আমাদের সিদ্ধান্ত সঠিক জায়গায় দিতে না পারি, তাহলে আমরা পরাজয় বরণ করব। গত 17 বছর আমরা যে নির্যাতন সহ্য করেছি, তার চেয়েও ডবল নির্যাতন আমাদের উপর চলে আসবে। এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে বাংলাদেশের বুকে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তাই আসুন আমরা আগামী দিনে আমাদের এই দিনাজপুর 6 আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আনারুল ভাইয়ের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা যেন আমাদের প্রার্থীকে সংসদে পাঠাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা রীতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।